আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মুরগির গিলা ভুনা। এভাবে একবার গিলা ভুনা আপনারা করে খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। দেখতে কতটা লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়। গরম ভাত, রুটি, পরোটা, পোলাওর সাথে খেতে পারবেন। তো দেখা যাক কিভাবে আমি রেসিপিটা রান্না করি। এখন আমি এখানে গিলা নিয়েছি 1 কেজি, আর হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতন আমি সয়াবিন তেল। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে আজকে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিয়েছি এখানে মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়েছি 7-8টা, এলাচ দিয়েছি 4-5টা, আর দারচিনি 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ এখানে আছে। তো পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভেজে নেব আমি। আর দেখতেই পাচ্ছেন কতটুকু আমি কালার করে ভাজবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, তখন যখন একটু একটু বাদামি কালার হবে তখনই আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিব আমি এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি, 1 টেবিল চামচ থেকে বেশি দিয়ে আদা রসুনটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, যেন কাঁচা আদার গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, এখানে 1 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি জিরা গুঁড়া। তারপর একটু ভালো করে কষিয়ে নেব, মানে নেড়ে চেড়ে। এরপর দিয়ে দিব পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালো করে কষাতে হবে। যখন মশলাটা কিভাবে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে যখন তেলটা চলে আসবে আর নিচে মশলাটা যাবে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে পারফেক্টলিভাবে। তো এখন আমি দিয়ে দিব যে গিলাটা রাখছি আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে, এখন আমি দিয়ে দিব গিলাটা এখানে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব মশলার সাথে। আর এই রেসিপিটা রান্নার পরে আপনার ভাইয়া আর আমার ছেলে ফ্যান হয়ে গেছে, বলতেছে এতটাই মজা যেমন মনে হয়েছে যারা গরুর বট খাইছে। আমারে বলতেছে আসলে আমার কাছেও তেমনই লাগছে, খুবই ভালো লাগছে এই রেসিপিটা। তো তো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর আমি গিলাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি 1 ফুঁটো পানি দিইনি, গিলা থেকে পানি উঠছে। আমি 1 ফুঁটো পানি দিব না, এই পানি থেকেই গিলাটা সেদ্ধ হবে। আর আমি পানি থেকে কতটুকু মানে ভুনাটা কিভাবে রান্না করব সেটা আপনারা ফুল ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন। তো এই কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আপনারা যদি এভাবে গ্রেভি রাখতে চান গিলাটা, তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন, কারণ আমি মিডিয়াম আঁচেই কিন্তু রান্না করতেছি। গিলাটা এই পর্যায়ে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরিভাবে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তারপরও আমি কিন্তু আরও শুকিয়ে নিব একটু ভাজা ভাজার মতো। তো এইভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা এখন এই পর্যায়ে কিছুক্ষণ পর পরই নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যাবে কড়ার মধ্যে। এই জন্য অনবরত নেড়ে চেড়ে আমার এইটা আমি করে নেব, ভাজা ভাজা করে নিব। আর ভাজা ভাজাটা করে খেতে কিন্তু একসাথে, আর গ্রেভি রেখে খেতে একসাথ। তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে তারপরে রান্না করব। আর গিলাটার কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি যত বেশি এখানে ওই পানিটা শুকাবো আর ভাজা ভাজা করব, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম গরুর মাংসের কালা বোনার মতো হয়ে যাবে। আর খেতে, এটা তো বলছি এভাবে খেতে কিন্তু অসাধারণ মজা। আমি দুইভাবেই বুঝিয়ে দিছি আপনাদের যে আপনারা কিভাবে খেতে আপনি পছন্দ করেন। যদি আপনারা গ্রেভি রেখে পছন্দ করেন খেতে, তাহলে আপনারা এর আগেই আপনারা নামিয়ে নেবেন। আর যদি মনে করেন যে ভাজা ভাজা করে খাবেন, যে আমি যেভাবে রান্না করতেছি, তো এইভাবেও আপনারা ভেজে তারপরে খেতে পারেন। এতটাই সুস্বাদু হয় আর এতটাই মজা হয়।